1947 সালে এই ভূখণ্ডটি প্রথম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 23 বছর পূর্ব পাকিস্তান ছিল অখণ্ড পাকিস্তানের অংশ। সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য এবং ব্যবধান তৈরি হয়েছিল, যে বঞ্চনা তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 70-এর নির্বাচনে। 70-এর নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে একই ভূখণ্ড আবার নতুন করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণকে বলা হয়েছিল, যদি আমরা নিজেদেরকে শাসন করার সুযোগ পাই, তাহলে আমরা এই দেশকে ইবনে বতুতা যে দেশ এসে দেখে গেছে সেই দেশে পরিণত করব। অর্থাৎ দেশটি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্দিকে মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপত্তা এখানে শতভাগ নিশ্চিত হবে, মানুষ কাজ পাবে, উন্নয়নের অংশীদার হবে, সমাজের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর কোনো বৈষম্য থাকবে না। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 71 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্যে, সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের দাফন করার মতো সরকারের কোনো সময় ছিল না। জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ লাশদেরকে দাফন করেছে। ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে। শুধু মুফিদুল ইসলামই কয়েক হাজার নয়, লক্ষ লাশ তারা দাফন করেছে। এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 71 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না।